আপনার সবকিছু ঠিক আছে, তারপরেও ভিসা রিজেক্ট, আপনার ইতালি যাওয়ার স্বপ্ন ভেঙে গেল। আপনার ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ঠিক আছে, সার্টিফিকেট ঠিক আছে, তারপরেও কি সমস্যাটা হয়েছে যে আপনাকে রিজেক্ট করে দিল? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ভিসা রিজেক্টের কারণগুলো কি কি। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা মানুষ একটু এড়িয়ে যায়। মানুষ ভাবে যে ব্যাংকে টাকা থাকলেই হবে, আমার স্টেটমেন্ট দেখালেই হবে। কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা ইতালির ক্ষেত্রে আপনাকে একটু একটু করে তৈরি করতে হবে। আপনার স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে হবে, এবং সেটা অবশ্যই 12 মান্থের হতে হবে। আপনাকে অনেক জায়গায় বলবে যে 6 মান্থ হলেই হবে, এবং চেকলিস্টেও দেখানো হয়েছে যে 6 মান্থ হলেই হবে যে স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টটা। কিন্তু এখন 6 মাসের আপনি অ্যাকাউন্টটা তৈরি করলেন, সেই ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয় কি জানেন? সেখানে হচ্ছে আপনার ট্রানজ্যাকশনগুলো খুবই কম হয়, বা আপনি হচ্ছে ওরকম একজন আহ, একজন যে ফাইন্যান্সিয়ালি স্টেবল মানুষ, সেটা প্রুফ করে না। এখন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি আগে থেকে থাকে, সেই ক্ষেত্রে বোঝায় যে হ্যাঁ, আপনার ব্যাংকে আগে থেকে লেনদেন হয়, এবং আপনি হচ্ছে একজন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট একটা ম্যাচিউরড ব্যাংক অ্যাকাউন্ট, এবং আপনার স্পন্সরের অ্যাকাউন্ট যদি 6 মাসের হয়, সেই ক্ষেত্রে তো ভাই আপনি রিজেক্ট হবেনই। এটা তো কমন বিষয়, কারণ আপনার স্পন্সর ফাইন্যান্সিয়ালি স্টেবল না, আপনার খরচ বহন করতে পারবে না, আপনার এক্সপেন্সগুলো যেগুলো আছে, যে আপনার লিভিংস এক্সপেন্স, তারপর আপনার মেডিকেল এক্সপেন্স, আপনার যাবতীয় এক্সপেন্স আছে ইটালিতে, সেগুলো সেই এক্সপেন্ডিচারগুলো তিনি বিয়ার করতে পারবে না, কারণ তার একটা কমন ব্যাংক অ্যাকাউন্টটার ম্যাচুরিটি 1 বছর। সো এখানে তো ক্রিয়েট হবে স্বাভাবিক। সো এটা তো ম্যান্ডেটরি যে একটা স্পন্সরের অ্যাকাউন্ট নিম্নে 1 বছরের হতে হবে, এবং স্টুডেন্টের ক্ষেত্রে একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই 6 মাসের হতে হবে। যদি 1 বছরের হয় বা আরো বেশি হয় তাহলে ভালো, কিন্তু প্রেফার করা হয় 1 বছর 1 বছর 2 অ্যাকাউন্টেই। এখন এই যে ব্যাংক স্টেটমেন্ট, এটা ক্রিয়েট করবেন কিভাবে? দেখেন, এখানে হিউজ পরিমাণের ট্রানজ্যাকশন থাকবে, আপনার অনেক নাম্বার অফ ট্রানজ্যাকশন থাকতে হবে। আপনার মনে করেন যে মাসে 10টা 20টা করে ট্রানজ্যাকশন থাকতে হবে। এটা আপনার অ্যাকাউন্টেও এবং আপনার স্পন্সর অ্যাকাউন্টেও। আপনাদের ট্রানজ্যাকশন নাই, এর মানে হচ্ছে ক্যাশ ফ্লো কম। সো যত বেশি ট্রানজ্যাকশন অতই ভালো। এবং আপনি যে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে অবশ্যই ছোট ছোট ট্রানজ্যাকশন হতে হবে। ধরেন যে 20,000 ক্যাশ ইন হয়েছে, এবং আপনি 6,000 উইথড্র করেছেন, আবার দেখা যায় যে 30,000 ক্যাশ ইন করেছেন, আবার 5,000 তুলে ফেলেছেন। এইভাবে ছোট ছোট করে, এমন না বিষয়টা যে আপনি 1,00,000 ক্যাশ ইন করেছেন, সেখান থেকে 80,000 উইথড্র করে ফেলেছেন। ঠিক আছে? এইভাবে হলে হবে না, এটা খুবই সাসপিশিয়াস। এটা শুধুমাত্র স্টুডেন্ট অ্যাকাউন্টে। আর হচ্ছে আপনার স্পন্সর অ্যাকাউন্টে আপনি 1,00,000 উঠান, 2,00,000 উঠান, 1,00,000 রাখেন, 2,00,000 রাখেন, কোনো ব্যাপার না। কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্টে এটা খুবই ভালোভাবে দেখে যে আপনার কতটা তুলে ফেলছেন, কতটা রাখছেন, এগুলো দেখে। এবং অবশ্যই কম কম রাখবেন, কম কম উঠাবেন। এভাবেই আস্তে 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 আপনার যেই সাফিসিয়েন্ট অ্যামাউন্টের টাকাটা রয়েছে, সেই টাকাটা রাখতে হবে। সেই টাকাটা এভাবেই ছোট ছোট অ্যামাউন্ট করে রাখবেন, এবং সেখানে হচ্ছে আউটগোয়িং টাকাও কিছু থাকবে, ইন ক্যাশ ইন টাকাও থাকবে। সো এখান পর্যন্ত আমি মনে করি যে সবকিছু আপনারা ক্লিয়ার। এখন পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, দেখেন, আপনার স্পন্সর আপনাকে টাকা দিচ্ছে, আপনার খরচ বহন করবে, সে আসলে কি করে, তার ইনকাম সোর্স কি? ধরেন সে একজন চাকরিজীবী হতে পারে। চাকরিজীবী হলে অবশ্যই যেখানে সে চাকরি করে সেখান থেকে অবশ্যই তার কার্ড আছে, এবং সে কতদিন ধরে চাকরি করছে, কত বেতন পাচ্ছে, সেগুলো অবশ্যই কোথাও না কোথাও মেনশন করা আছে। সো যেখানে জব করে সেখান থেকে জব সার্টিফিকেট তৈরি করতে হবে, এবং সেটা আপনার ইতালি ফাইলের সাথে ইনক্লুড করতে হবে। যদি ইন কেস আপনার স্পন্সর বিজনেস করে, সেই ক্ষেত্রে আপনার যা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই আপনার একটি টিন সার্টিফিকেট দরকার,
এবং সাথে সে যে বিজনেস করে সেজন্য ট্রেড লাইসেন্স দরকার। টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স দিতেই হবে বাধ্যতামূলক। এবং বিজনেস যেহেতু করে সেখানে হচ্ছে তার ট্যাক্স দেওয়াটা ম্যান্ডেটরি, এবং সেই ট্যাক্স দিচ্ছে কিনা সেজন্য তার অবশ্যই রিটার্ন, ট্যাক্স ট্যাক্সের যে পেপারটা আছে সেটা সাবমিট করতে হবে। রিটার্ন এটা অনলাইনে খুব সহজেই করে ফেলা যায়। আর জবের ক্ষেত্রে এটার প্রয়োজন হয় না যদি জব দেখায়, কারণ হচ্ছে জবের ক্ষেত্রে যেই স্যালারিটা দেওয়া হয় সেই স্যালারিটা আগে থেকেই হচ্ছে ট্যাক্সটা কেটে রেখে দিয়ে দেয়, সেজন্য সেখানে প্রয়োজন হচ্ছে না। কিন্তু বিজনেসের ক্ষেত্রে এটা প্রয়োজন হচ্ছে, ম্যান্ডেটরি, সেজন্য দিতে হয়। সো এই যে আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে একটু জটিল, সেজন্য মানুষ বুঝতে পারে না, এবং এই জায়গাটাতেই তারা হচ্ছে একটু একটু উইক হয়ে পড়ে এবং তাদের কাগজপত্রগুলো একটু এলোমেলো হয়ে যায়। এই জায়গাগুলো যদি তারা একটু ঠিকঠাক মতো রাখে তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা বা কোনো সমস্যা থাকছে না। সো আমি যেই বিষয়গুলো আজকে তুললাম এই বিষয়গুলোর জন্যই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট রিজেক্ট হচ্ছে, এবং আপনারা এই বিষয়গুলোকে গুরুত্ব বেশি দিয়ে আপনাদের ফাইলটা সাবমিট করবেন, ফাইলটা প্রিপেয়ার করবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি, এবং আপনাদের ফার্দার কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আমার কথা মনে হচ্ছে যে আমি অসুস্থ, আসলে আমি প্রচুর অসুস্থ ছিলাম এই কয়দিন। আজকে একটু রিকভারি করেছি, তাই আজকে ভিডিওটা তৈরি করলাম। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা।